সকালে মোবাইল হাতে নিয়ে দেখি একটা মেসেজ, আজ গায়েন ভাই সাব ব্যান্ডের গানের আসর, রিয়াদ ভাই ইনভাইট করছে, চলো যাই। আমি তো প্রথমে বিশ্বাস করতেই পারতেছিলাম না, ভাবলাম এত সুন্দর একটা আমন্ত্রণ না গেলে তো অন্যায় হবে। মেসেজটা পরেই মনটা একদম ফুরফুরে হয়ে গেল, মনে হচ্ছিল আজ কিছু আলাদা ঘটবে। ভেবেচিন্তে সাথে সাথে ফোন দিলাম রিয়াদ ভাইকে, বললাম চলো ভাই আজ গানের আসরে যাই। গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে দেখি কসবার সব গান পাগল মানুষ এক জায়গায় জড়ো হয়ে আছে। সবাইকে একসাথে দেখে আমি অবাক হয়ে ভাবলাম এমন সুরময় পরিবেশ সত্যি বিরল। রিয়াদ ভাই হেসে বলল, ভাই এখন দেখবি গানের ম্যাজিক। এবং রিয়াদ ভাই সাথে সাথে বসে গিয়ে একটি গান ধরলো। রিয়াদ ভাই একটি গান গাওয়ার পর আমাকে জিজ্ঞেস করতেছিল, কি গান শুনবি তুই বল। আমি হেসে বললাম, ভাই সবারই তো ফেভারিট একটা গান আছে, আমার গান হলো ভুলবো না গো আর কোনোদিন। আমি বলতে বলতে গায়েন ভাই সাহেবের কণ্ঠে এক অদ্ভুত মায়ায় সেই গানটি গেয়ে শোনালেন রিয়াদ ভাই আমাকে। গায়েন ভাই সাহেবের টিম যখন সেই ভুলবো না গো গানটি টান দেয়, তখন আমি পুরোপুরি হারিয়ে গেছি সেই গানের ভেতর। মনে হচ্ছিল পৃথিবীর সব চিন্তা দূরে চলে গেছে, শুধু রয়ে গেছে সুর, হাসি আর আনন্দের ঢেউ। গায়েন ভাই সাহেবের কণ্ঠে এক অদ্ভুত মায়া, যেটা সরাসরি হৃদয়ে লাগে। পাশে বসা এক চাচা বললেন, আমার এই গানটা মন ছুঁয়ে গেল। আমি মাথা নেড়ে হাসলাম, কারণ আমারও ঠিক একই অনুভূতি হয়েছিল। সম্পর্ক বদলে গেছে একটি পলকে, কে আপন কে যে পর বদলে। বধূ এসে কন্যার কোলে তোলে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। परी आ गई है, পুরো আসর শেষে সবাই হাততালি দিচ্ছে গায়েন ভাই সাহেবের টিমের জন্য। বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ। কসবার এমন সঙ্গীত প্রেমী মানুষ ভালোবাসা রইল গায়েন ভাই সাহেবের ব্যান্ডের জন্য, আর কসবাবাসীর জন্য একটা বিশাল শুট আউট।